আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জিনরা আমাদের চাক্ষুষ দৃষ্টির বাইরে বসবাস করলেও তাদের সঙ্গে মানুষের সংযোগ সম্ভব হয় বিভিন্ন উপায়ে। কিছু ক্ষেত্রে এটি উপকারী হতে পারে, আবার অনেক সময় ক্ষতির কারণ হয়। এই পর্বে আমরা জানব মানুষের সঙ্গে জিনদের সংযোগ কিভাবে হয়, জিনদের প্রভাব থেকে বাঁচার ইসলামিক উপায়, অবাঞ্ছিত সংযোগ এড়িয়ে চলা কার্যকরী নিয়ম। প্রথমে আমরা আলোচনা করব মানুষের সঙ্গে জিনদের সংযোগ কিভাবে হয়। জিনদের সঙ্গে মানুষের যোগাযোগের কয়েকটি সাধারণ উপায় রয়েছে, যেমন কালো জাদু ও তান্ত্রিক প্রক্রিয়া। কিছু মানুষ জিনদের সাহায্যে তন্ত্র, মন্ত্র ও জাদু ব্যবহার করে। কোরআনে বলা হয়েছে তারা এমন জাদু শিখত যা মানুষের মাঝে বিচ্ছেদ ঘটায়। সূরা বাকারা আয়াত 102। আসক্তি বা আত্মার দুর্বলতা। মানসিকভাবে দুর্বল বা আত্মবিশ্বাসহীন ব্যক্তিরা জিনের প্রভাবে আক্রান্ত হতে পারে। একাকিত্ব বা গভীর বিষণ্ণতার সময় কিছু মানুষ অদৃশ্য শক্তির অস্তিত্ব অনুভব করে। জিনদের নির্দিষ্ট স্থানে প্রবেশ করা। নির্জন গহীন বন, পরিত্যক্ত বাড়ি বা নির্দিষ্ট কবরস্থানে গেলে জিনদের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নতুন জায়গায় প্রবেশ করো, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে ক্ষতি থেকে রক্ষা পাবে। তিরমিজি। স্বপ্ন ও তন্ত্রমন্ত্রের মাধ্যমে সংযোগ। অনেক সময় জিনরা স্বপ্নের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে। কেউ কেউ তাদের আহ্বান করে, যা বিপজ্জনক হতে পারে। জিনদের প্রভাব থেকে বাঁচার ইসলামিক উপায়। আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে সে সারা রাত নিরাপদে থাকবে। বুখারী। সূরা ফালাক ও সূরা নাস পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল এই সূরা পড়ার পরামর্শ দিয়েছেন, যা শয়তানি জিনদের থেকে রক্ষা করে। বিসমিল্লাহ বলা। খাবার খাওয়ার আগে, ঘুমানোর আগে, ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে তার ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। মুসলিম। আজানের গুরুত্ব। আজানের ধ্বনি শুনলে শয়তান পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেয়া হয় তখন শয়তান দ্রুত পালায়। বুখারী। এখন আমরা জানব অবাঞ্ছিত সংযোগ এড়িয়ে চলার কার্যকারী নিয়ম সম্পর্কে। কালো জাদু বা তান্ত্রিক প্রভাব এড়ানো। কখনোই জাদু, তন্ত্র, মন্ত্র বা অন্য কোনো রহস্যময় শক্তির সাহায্য নিতে চেষ্টা করা উচিত নয়। নির্জন বা সন্দেহজনক স্থানে না যাওয়া। জিনদের অধিকাংশ বসবাস হয় নির্জন বন, গুহা, পুরাতন বাড়ি বা নির্জন কবরস্থানে। সন্ধ্যার সময় শিশুকে বাইরে একা যেতে না দেয়া উত্তম।
অচেনা সত্তার সঙ্গে কথা না বলা। যদি কেউ স্বপ্নে বা বাস্তবে অদৃশ্য কোনো কণ্ঠ শুনতে পান, তবে তার সঙ্গে সংলাপে না জড়ানোই ভালো। কোনো কিছু না জানিয়ে ফেলে না দেয়া। আগুন, পানি বা গরম কিছু ফেলতে হলে বিসমিল্লাহ বলা উচিত, কারণ এতে কোনো জিন থাকলে ক্ষতির সম্ভাবনা কমে যায়। পরিশেষ, জিনদের সঙ্গে মানুষের সংযোগ হতে পারে বিভিন্নভাবে, তবে সংযোগ নিরাপদ নয়। কোরআন ও হাদিসের দোয়া ও নিয়ম অনুসরণ করলে আমরা তাদের ক্ষতি থেকে বাঁচতে পারি। কালো জাদু, তান্ত্রিক বিদ্যা বা সন্দেহজনক কাজ থেকে দূরে থাকা উচিত এবং আজান, কোরআন তেলাওয়াত ও দোয়া দরুদ জিনদের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। ধন্যবাদ।